সেই জন্য বলছি বাপ, জীবনে কত টাকা তুমি লক্ষ্মী নার্সিংয়ে, ওই জয় লক্ষ্মী নার্সিংয়ে, শুভম নার্সিংয়ে, আব্বারে আব্বা মিশন নার্সিংয়ে কত টাকা 24 ঘন্টায় তুমি বাজেট করেছো তোমার বাবার জন্যে, তোর ছেলের জন্যে, তোর মেয়ের জন্যে, তোর মা বাবার জন্যে তুমি কোনোদিন 5,000 টাকা নার্সিংয়ে তুমি জমা করা নাই আব্বা। সেই বাবা মাটার জন্য 5,000 টাকা আমি একটা বাবার নাম ধরি গো, এই মাদ্রাসার জন্য আমি নামতে শুনি দোয়া আছে বাবা। একটা বাপ, আল্লাহ তো গরিব বানাবে না, একটা বাপ আসেন কোনো বন্ধু, হুজুর আমি মাদ্রাসার, আমার মা নাই হুজুর, আমার আব্বা নাই হুজুর, আমি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদগা করে দিলাম, হুজুর দোয়া করে দেন। আমার মা বাবা আমি ছোটো থেকে হারাচ্ছি, আমার মা বাবার খেয়াল নাই নষ্টা কেমন, হুজুর আমার বাবাকে দেখছিলাম, মাকে দেখি নাই হুজুর, আমি 5,000 টাকা সাদগা করে দিলাম হুজুর। আমার বাবা মা আমার কিছুদিন আগে মারা গিয়েছে হুজুর, আমার মা বাবার জন্যে আমি সাদগা হিসেবে 5,000 টাকা দিলাম। একটা বাবা যদি নাম দেখাতে পারেন, আসামের জমিন থেকে আজকে মুসাফির হালে আমি চলে যাব সেই মালদাতে, সেই বালুরঘাটে ওয়াজ করবো কালকে ডাঙ্গারহাট ঈদগার ময়দানে। আসুন কোনো বাপ, একটা বাপ যদি বলেন হুজুর আমি 5,000 টাকা আজকে ওয়াদা দিয়ে গেলাম এই মাদ্রাসার জন্যে, এই দস্তরবন্দির সভা, এই ঝেনাস্তলা হাফিজি মাদ্রাসা দারুল উলুমের জন্যে, আসে কোনো একটা বাপ হাত দেখাইবেন, আব্বা জন আমি দোয়া করে চলে যাব। আসুন বাবা, একটা বাপ যদি না পারেন, ইনশাআল্লাহ 5,000 দিতে না পারেন, ইনশাআল্লাহ বছরে মাসে বছরে বছরে যে হুজুর আমি বছরে প্রতি বছরে আমি 5,000 করে মাদ্রাসা দিয়ে যাব হুজুর, আমি মাসে মাসে হুজুর আমি 1,000 করে টাকা দিয়ে যাব, এমন কোনো বাপজন আছেন হুজুর? না হলে হুজুর আমি কষ্ট পাই হুজুর, 5 দিতে পারি না হুজুর, আমি 2,500 টাকা আমি মাদ্রাসার জন্যে আমি একা ওয়াদা করলাম। একটা বাপ আছে এই মানুষের ভিতরে। আমার মা বোনেরা, আমার সোনার চানারা, বহুদূর থেকে হাজার হাজার মা বোন আছেন, যদি একটা করে মা যদি 500 কোটি টাকা দেয়, যদি 200 কোটি টাকা দেয়, মনে হয় বহু টাকা হয়ে যাবে। এই রসুলের বাড়ি, নবীর বাড়ির এলেম কোনোদিন বন্ধ হবে না, এই নবীর বাড়ি আলো কোনোদিন বন্ধ হবে না। আমি আমার মা বোনকে অনুরোধ করছি, তোমাদের প্যান্ডেলে মা কাপড় চাদর পাঠিয়ে দেওয়া হবে মা, ও মা আমি তোমাদের কাছে 1,000 কোটি টাকা 50টা মার কাছে চাবো, 50,000 টাকা হয়ে যাবে। কি নাম বাবা? শরীফুল ইসলাম। মা বাবা আছে? দেখে মালা তাকায়া শরীফুল ইসলাম 500 টাকা দে মালা, মা বাবার হোলা গিয়া আছে বাসিয়া হায়াদের মৌলা বারে লাই থাকবি। দান করিল শরীফুল ইসলাম, দেখে বাবু তাকাইয়া দালের বদলে মৌলা বানাইয়া ইমানদার। আসুন কি আসছেন বাবা, 1,000 করে 20টে বাবা যদি দিয়ে যায় 20,000 টাকা হবে। সোনারে কত টাকা তোমরা, কত বাজার মার্কেটে কত নষ্ট করে দিয়েছেন, কত বন্ধু বান্ধব নিয়ে চার দোকানে লুটতারাজ করেছেন, কত মোবাইলে, কত গুটকায়, কত সিগনেচারে, কত জায়গায় টাকা চলে যায়। আজকে সে মাটার নামে মাত্র 1,000 টাকা যদি করি 20টে বাবা দেয় 20,000 টাকা হয়ে যাবে। হিম্মত আমার একটা বাবা সে বলবেন যে হুজুর আমি আমার মা বাবার নামে 1,000 টাকায় মাদ্রাসার জন্য সাদকা করে দিলাম। আছে কোনো বাপ, একটা বাবা সে তেলবেন, হাত দেখাবেন, দোয়া করি জান চলিয়ে দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। আছে বাবা, 1,000 টাকা দিয়ে 1500 টাকা বানাবো। বাবা উঠবেন না বাবা, দোয়া করে দিয়ে যান। আসুন কোন বাপটা আছেন হুজুর 1,000 দিবে পাই না হুজুর, 500 কোটি টাকা নগদ নগদ দিয়ে যায় সবাই মঞ্চের মধ্যে। আসুন বাপজন কে আছে, হাতে হাতে দিয়ে যান, দোয়া দিয়ে দিন।
দান করিবে ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান পড়িল শরীফুল ইসলাম, দেখে মাবু তাকায়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসো বাবা, কে আছেন? আব্বা 500 টাকা দিলে 1000 টাকা হয়ে যাবে। দানকারীর দান আল্লাহ, আচ্ছা আলামিন শেখ বাচ্চা দান করিল আলামিন সে একটি বাচ্চা আল্লাহ। রহমান সাইদুর রহমান 500, শাহিনুর ইসলাম দান করিল 500 টাকা এই মাদ্রাসার লাগিয়া। আল্লাহ যদি দেই সবাই 500-1000 টাকা করে বহু টাকা হয়ে যাবে। আব্বাজন আমার সোনার চামড়া, এখানে একটা মাদ্রাসার হোস্টেল আছে, এখানে বোর্ডিং আছে, বোর্ডিং আছে না? বোর্ডিং আছে বাপ। আমি গত রাত্রি সভা করছিলাম, খাদিজাতুল কুবরা বানাতে পারে 200 সোয়া থাকে। আব্বাজন আমার শহরে সোনারা একটা বাচ্চা যদি কোনো বাবা একটা লজিং রাখেন, একটা দানা যদি পান করে বাচ্চা যতদিন পর্যন্ত ওই বাড়িতে কোরআনে হাফেজ হবে, আর যতদিন পর্যন্ত বাচ্চারা পৃথিবীতে আলেম হয়ে মানুষকে এলেম শিখাবে। সাইফুল আলম 500 টাকা দিয়েছে। আল্লাহ অতদিন ওই বাড়িওয়ালা গার্জিয়ানকে, বাড়ির লজিং মাস্টারকে ওই হাফেজ ছাড়ি তোকে জান্নাতে যাবে না। যেমন আমার লজিং মাস্টার চাচা, আমি 18 বছর ছিলাম, আমি এখনো গেলে চাচা চাচির কবর দেখলে আমি দোয়া করি, আমি কান্দি। আল্লাহ আমার চাচি আম্মা আমাকে পাতের মাছ পর্যন্ত তুলি খোয়াইছিল। আল্লাহ আমার চাচা আমাকে গাড়ি খরচ পর্যন্ত দিচ্ছিল। আজকে 18 বছর এক বাড়িতে ছিলাম। আব্বারে আমি কি লজিং মাস্টার বাড়িতে 18 বছর লজিং ছিলাম, আমি কি দোয়া করব না? আমার চাচাও দুনিয়ায় নাই, আমার চাচিবাও দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। আমাকে মরণের আগে বলছে, বাবা আমি যেদিন তো চাচি মারা যাব, মাঝে মাঝে তুমি আমার কবরটা দেখিয়ে যাবা। বাবা আমি মাঝে মাঝে লজিন বাড়িতে যাইয়া আমার চাচি আম্মার চাচার কবরটা দেখি আসি। তার ছেলে আছে, বলে ভাই তুমি বাড়ি আসলে কেন ভাই তুই মনটা মলিন করো? আমি বলছি ভাই রে, তুই তো তখন জন্মই নিস নাই, তোর মা আমাকে এত আদর করছিলেন, আমাকে পাতের মাছ গোস তুলি খোয়াইছিলেন। ভাবছেন আমার শোনার চান না, একটা বাচ্চা যদি একটা ভাই কোনো লজিন রাখে, আব্বা মনে রাখেন নিজের ছেলের থেকে বেশি আদর যত্ন করে। একটা বাচ্চা এই মাদ্রাসার জন্য কোনো ভাই একটা লজিং রাখেন, যতদিন পর্যন্ত লজিং বাচ্চারা তোমার বাড়িতে একটা দানা পান করবে, যতদিন বাচ্চারা কোনে হাফেজ হয়ে বাড়ি দুনিয়ার থেকে অন্য মানুষকে এলেম শিখাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই একটা করে দানার পরিবর্তে আল্লাহ তো জান্নাতের খানা খোয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য ভাবতেন আমার এই মাদ্রাসা হোস্টেলের জন্য, বোর্ডিংয়ের জন্য 30 কেজি একটা চাউলের বস্তা যদি কোনো বানবন্দা বলেন, হুজুর আমি এই সপ্তাহের ভিতরে হুজুর আমি লজি রাখতে পারিলে হুজুর আমি একটা 30 কেজি চাউলের বস্তায় মাদ্রাসায় আমি দেবো হুজুর, যাতে একটা সাঁঝে যাতে বাচ্চারা শান্তি মতো 2 সাঁঝে খেয়ে আমার নামে দোয়া কালাম করি দেয়। এমন একটা ভাব আছে এই মাদ্রাসার জন্য একটা 30 কেজি চাউলের বস্তা দিয়ে এই বোর্ডিংটা শান্তি এক সাঁঝে খাওয়ার জন্য। একটা যুবক যদি বলেন হুজুর জীবনে কত টাকা নষ্ট করেছি এই মাদ্রাসার জন্য, আমি একটা 30 কেজি চাউলের বস্তা এই বোর্ডিংয়ে আমি হোস্টেলে দান করে যাব, একটা বাবা হাত দেখাইতে পারবে? আয় বাবা, মোল্লা সাহেব নামটা লিখি রাখো। কি নাম বাপ? তোর নাম রাহুল? এরিয়া শরীফ রাহুল রহমান। কয় বস্তা দেবো বা? এক বস্তা। দেখে মাওলা তাকায়া রাহুল রহমানের মালাই বাবা নাই, জীবনে মা বাবার আদর পায় নাই, একটা চাউলে 30 কেজি বস্তা দিবে মাওলা। এই রাহুল ইসলাম মাওলারে কবুল করিয়া। শরীফুল ইসলাম একটা চাউলের বস্তা দেয় মাওলা এই মাদ্রাসার লাগিয়া। রাহুল ইসলামের মা নাই বাবা নাই মাওলা আছে কবরে পড়িয়া, 30 কেজি চাউলের বস্তা দেয় মাওলা এই মাদ্রাসার লাগিয়া। আসুন বাবা, 2টা বস্তা হয়েছে, 500 কোটি টাকা যদি সবাই নেই
দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবে না। দানের জন্য দোয়া করব আমি আফসাহ মাওলানা। আসুন 3 নম্বর বস্তার চাউলের বস্তা একটা ইফতারের জন্য, এই বোর্ডিংয়ের জন্য আর একটা বস্তা দেন, ওরা 30 কেজি চাউলের বস্তা। আসো বাবা জীবনে কত টাকা গেছে চলিয়া, 30 কেজি চাউলের বস্তায় একটা দিয়া যাব, আল্লাহ কোনোদিনও গরিব বানাবে না। আরিফ শেখ 500 টাকা, আরিফ শেখ। আরিফ শেখ বাবা আমার 500 টাকা দেয় মাওলা, নেরে কবুল করিয়া। দানকারীর দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আল্লাহ রাহুল ইসলাম জরিনা বিবি। দান করিল জরিনা মামু দেখবে মহলা তাকাইয়া, জরিনা নামে মাথা 500 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। দান করিবে মা বোনেরা, খালি হাতে যাইও না, দানের জন্য দোয়া করব আমি মাওলানা। দান করিল জরিনা বিবি, দান করিল সখিনা, দান করিল উম্মে কুলসুম, দান করিল ফাতেমা, দান করিল লাভলি মামু, দান করিল আয়েশা, দান করিল আকলিমা মামু, দান করিল রোকেয়া, দান করিল সুফিয়া মামু, দান করিল হাজিরা, দান করিল জয়নব মামু, দান করিল হাবিবা। আসুন বাবা 520 টাকা একটা চাউলের বস্তা, 2 জন দিছে 2টা চাউলের বস্তা। আই যুবক, জীবনে কত টাকা তুই লটারি নষ্ট করে দিয়েছিস। আল্লাহ রসুলের বাল মাদ্রাসাতুল বাইতি, নবীর বাড়ির জন্য একটা চাউলের বস্তা দিয়ে যা, তোর জীবনের বালা মুসিবত আল্লাহ তো দূর করে দিবে। সাদাকাতুল বালা, বালার বেমার আজাতে আল্লাহ মাফ করে দিবে। একটা চাউলের বস্তায় মাদ্রাসার জন্য কিনে দিয়ে যায়, যত বাচ্চা তো চাউলের একটা করে দানা খাবে আর কোরআনের তেলাওয়াত করবে, একটা সাঞ্জে শান্তি করে খাবে আর বলবে আল্লাহ আমি রাহুল ভাইয়ের চাউলের বস্তা ভাত আমি খেয়ে আজকে এত শান্তি পেয়েছি। আল্লাহ রাহুল ইসলামের বাবা মাকে আল্লাহ তুই জান্নাতের বাগানে শুয়ে রাখ। তালিয়ে এলে বাচ্চা যখন দোয়া করবে আল্লাহ তোর বাবা মাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আসুন বাবজন, আর একটা বাবা একটা তালিয়ে ইলমের জন্যে, এই মাদ্রাসার জন্যে আর একটা 30 কেজি চাউলের বস্তা। আসুন শরীফুল ইসলাম আর রাহুল ইসলামে 2 ধরনের চাউলের বস্তা দিয়েছে 30 কেজি, আর একটা বস্তা দিলে 90 কেজি হয়ে যাবে। আছে কোনো হিম্মত আলা বাবা, আছে কোনো মা বোন আমার আড়ালের মধ্যে, আমার মা বোনেরা জীবনে কত টাকা নষ্ট করেছো মা, আজকে মাদ্রাসার জন্য মা মান্নত করে যাও। মা মানুষ কত পীরের বাড়ির মান্নত করে, গরু ছাগল মান্নত করে, বকরি চড়াই মান্নত করে। আয় মা তুই মান্নত কর মাদ্রাসার জন্যে, দেখবি তোর পেটে আল্লাহ একটা হাফেজে কোরআন পাঠিয়ে দিবে, আল্লাহ তোর পেটের মধ্যে একজন মুক্তি মুহাদ্দিস পাঠিয়ে দিবে। ও মা তোর পেটের মধ্যে একটা কোরআনে হাফেজ মুক্তি মুহাদ্দিস মাওলানা আল্লাহ কুতুবে আলম পাঠিয়ে দিবে। দান করিবে ভাই বন্ধুরা, খালি হাতে যাবে না। আল্লাহ জহুরুল্লাহ আব্বা মারা গেছে, আল্লাহ মা মারা গেছে, আব্বা আছে, আল্লাহ মা মারা গেছে, আব্বাটা বেঁচে আছে। আল্লাহ আব্বাটা তবু অসুস্থ হয়ে আছে। আল্লাহ আল্লাহ তো আব্বাটাকে তুমি সুস্থ করে দাও। 1000 টাকা দান করলি নাই থাকবি। আল্লাহ মনীষে 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ জসিমউদ্দিন 30 কেজি এক ভাগ চাল দেবে। আল্লাহ নাই থাকবে। আল্লাহ 3 জনে 3টে চালের বস্তা দেবেন, আর একটা দিবেন বাবারে 120 কেজি চাল হবে। আল্লাহ তমসের আলী রে গুমরার পাট গেছে, আল্লাহ 30 কেজি একটা চাউলের বস্তা দিল। কি বাবা কি বাপ তোর নাম? করে বাড়ি আল্লাহ জিনুর রহমান বাবা কালকে দিবে একটা চাউলের বস্তা আনি ওয়াদা দিল। নেরে মাওলা কবুল করি। আল্লাহ 5 জন হয়ে গেলেন, আর 6 নম্বর একটা চাউলের বস্তা কোন বাবা দিবে না। আল্লাহ জীবনে করবে তোকে শান্তি। আসুন বাবা
6 নম্বর একটা চাউলের বস্তা দেন বলা 30 কেজি 5 জন দিলেন। দেখলে মাওলা তাকাইয়া আজিনুর বাবা একটা চাউলের বস্তা দেয় মাওলা এই মাদ্রাসার লাগিয়া 30 কেজি। তমসের আলী 1 কুইন্টাল আলু দিবে আরো। তমসের আলী আবার 1 কুইন্টাল আলু দেবে। নাই থাকবে দেখলে মাওলা তাকাইয়া তমসের আলী 1 কুইন্টাল আলু দিবে এই মাদ্রাসার লাগিয়া। আসুন বাবা 5 জন হয়ে গেল 30 কেজি চাউলের বস্তা। আর একটা নাম হলে 6 জন হবে। আমার বোনেরা খালি হাতে যাবে না। আমার মা বোন তরফ থেকে মেলা চাউলের বস্তা দিবে ভাই। একটা করে মার কাছে বহুত ক্যাশ বাড়ির থাকে। একটা করে মা কমে নিজের হাতে ক্যাশ ক্যাপিটাল কমে 4 থেকে 5 হাজার টাকা মিনিমাম রাখে। আমা তোর মা নাই বাবা নাই আছে কবর পড়িয়া ওই মা বাবারও না গেলে মা দান করিয়া যাবা। আসুন বাবা যাবার কালে তাই 100 টাকা দিবেন। 100 শহীদানের সব আল্লাহ আমল নামে লিখে দেবেন। যার পকেটে 100 টাকা আছে আর চাই আমার রসুলের বাড়ি মাদ্রাসাতুল বাইতি নবীর বাড়িতে 100 টাকা দিয়ে যাবেন। আল্লাহ 100 শহীদানের সব আল্লাহ আমল নামে লিখে দেবেন। 35 কেজি চাউল দিবেন পান না হুজুর আমি 10 কেজি করে চাউল দিয়ে যাব। এমন কোন একটা বাবা হিম্মত আলা আছেন হুজুর আমি গরিব মানুষ হুজুর আমি কালকে 10 কেজি চাল মাদ্রাসায় সাদা দিয়ে যাব। এমন একটা বাবা আছেন শোনা আল্লাহ তোকে বাড়িতে জান্নাতের খানা খোয়াবে। একটা তালি ইলিম কি এক সাঞ্জে ভালো করে খোয়া আল্লাহ তোকে বাড়িতে শান্তি করে খোয়াবে। আসেন হুজুর আমি 10 কেজি চাউল একটা আমার বন্ধুগণ আমার মা বোনেরা যারা পর্দা আড়ালে আছেন আমারা যদি একটা করে চাউলের বস্তা যদি 20টা মা নেকে দিয়ে যান 20টা চাউলের বস্তা হয়ে যাবে। এই মাদ্রাসা কোনোদিনও বাচ্চারা হোস্টেলের মধ্যে কষ্ট পাবে না। এক ভাই আমার তনসর আলী 1 বস্তা চাউলও দিল 1 কুইন্টাল আলু দিয়ে দিল। বসন আমার সোনারা কে আছেন বাবা কি নাম বাবা? দান করিল জহুরুল আলী দেখলে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও হিমানদার। আবারে আমার মা বোনেরা হযরত আলী বাড়িতে এসে দেখে ফাতেমা মন মলিন হয়ে বসে আছে। আলী বলছি ফাতেমা রে ফাতেমা পৃথিবীর সব নারীরা স্বামীর কাছে চায় স্বামীর কাছে চাওয়া অধিকার আছে। ফাতেমা তুমি তো আমার কাছে কোনো বস্তু চালি না। আল্লাহ হাফিজুলের বোন হাফেজ হলো আচ্ছা হাফেজ হলো আল্লাহ আজকে যে বাচ্চাটা হাফেজ হলো আর তার বোন আলো 500 টাকা দান করলো তার মার জন্য আল্লাহ হবে ওগো মাওলা ওগো আল্লাহ দেখরি তাকাইয়া জান্নাত হোসেন আল্লাহ হাফিজুলের বোন দান করিল 500 টাকা মাথাও লাগিয়া জান্নাত হোসেন 100 টাকা দেয় শরীমা 100 টাকা দেয় মাওলা মা বাবারও লাগিয়া। মা বোনেরা আম্মা আমার একটা সাদা গামছা মা আমি মুসাফির হালে থাকি মা আমি এখন স্টেট থেকে কিছুক্ষণ পরে না আমি চলে যাব ট্রেনে যাব। আমার সাদা গামছাটায় মা তোমার প্যান্ডেলে পাঠিয়ে দিলাম এটা তোমার হুজুরের মুসাফিরের গামছা মা 100 200 5000 মা 1000 2000 হাতে সোনা গালা সোনা গালা সেন যত রূপে চাঁদি আছে মা এই নবীর বাড়ির জন্য সাদগা দিয়ে যাবেন আল্লাহ তোমার কোনোদিনও গরিব বানাবে না। তো হুজুর রূপে চাঁদি চান আমাদের আসামে কদিন আগে সভা করলাম আমার মিডিয়া আছে 5 নভেম্বরতে আমি সোনা বেচাইছিলাম খামতে মুটিয়ে করি 42টা সোনার ফুল আমার টেবিলে খালি চলা ফুল বাবারে সোনার মালা করতে গিয়ে আনে মহিলা দিছি আল্লাহ অঙ্ক যদি এখান করি বেচাইতে বহু টাইম যায় একবারে সোনার মালা চুনি একবারে মুটিয়ে করি নেও কাইকা 25,000 কাইকা 30,000 এই হলদি দিয়াং চা আব্বা আসামের মহিলারা সোনা দান করে কেন আমার ইউটিউবে দেখতে পারবা সোনা হাত দিয়ে ধরিয়াছি রুপিয়া হাত ধরিয়াছি
কারণ আসামের মহিলারা ওই হাদিসটা আমল করে। আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দানে যায়, সব সাহাবারা সব আল্লাহ রসুলকে সাহায্য করে। তখন নবীর সাহাবীরা মেয়েরা বলছে, ইয়া রসুল্লাহ, আমার স্বামী যখন তোমাকে যুদ্ধ যেতে সহায় করলো, আমরা মেয়েরা তোমাকে কি দিয়ে সহায় করবো? যেরকম সুবহানাল্লাহ, আমার কাছে তো পয়সা নাই। তখন রসুল্লাহ বলে, তোমার কাছে চাঁদি সোনা গহেনা যা আছে তাই আমাকে দিয়ে তোমরা সাহায্য করতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, এটা নবীর মাদ্রাসা, নবীর ঘরে। তুমি যদি সাহায্য সাদগা দাও, টাকা নাই মা, তোর স্বামী নাই, তোর স্বামী নাই, তোর সোনা দেখে কাই, তোর রূপের চাঁদি দেখে কাই, তোর স্বামী তো কবরে পড়িয়াছে, সেই স্বামীটার নামে তুই সাদগা হিসাবে ওই সোনাটা দিয়ে যা, তোর স্বামী জান্নাতের বাগানে শুয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবা আমার দান করিবেন, মা বোনেরা খালি হাতে যাবে না। যাক বাপ জান, আমার থাক এলে টাকা যাবা, আগে বসুন, দোয়া করব। বাবা সবাই পিছন থেকে যারা আছেন আগে বসুন। আল্লাহুম্মা সাল্লি, আগে বসুন, আগে বসুন। পিছন যারা আছেন বাবা, পিছনে যারা আছেন, আমার রাস্তাঘাটে যারা আছেন, একটু আগে বসেন বাবা, সবাই আগে বসুন, দরুদ পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতের, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বার আসুন, যাবার কালে যাই দোয়া করার আগে 50 টাকা যাই দিবেন, আমার হাতে দৌড়ি আসিয়া আল্লাহ 50 জন শহীদের আমলটা আমল নামে লিখে দিবে। আল্লাহ 50 ওয়াক্ত নামাজটা পড়ার সুযোগ দিয়ে দিবে। আসুন, আমল নামের সব লিখে দিবে। 50 টাকা যার পকেটে আছে, দেরি করলে নিবেন না, রিটার্ন দিয়ে দিন। আসে কারো কাছে 50 টাকা, আল্লাহ একজন দিয়ে দিল, আয় বাবা তাড়াতাড়ি, আল্লাহ একজন 50, 100 টাকা হলো, 100 শহীদের সব হলো। আর একটা বাবা মনে সব আগে যান, কত দেয়, আল্লাহ 100 দিল, 200 হয়ে গেল। আল্লাহ নবী এক যুদ্ধের মধ্যে 300 সৈন্য দিয়ে জয়লাভ করছে। আবার আসুন, আর 100 টাকা হলে 300 টাকা হয়ে যাবে। আসুন বাবা, 850 টাকা দিয়েছে, 250 টাকা হয়ে গেল, 250 আর 100, 350, 350 আর 100, 400 হয়ে গেল। মুসলমান বুনিয়ে ধরো 5টা কলেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আসুন বাবা, আর 100 দিলে বড় সব খাড়া হন, 450 হিসেবের গন্ডগোল, 650, আল্লাহ 750, আল্লাহ 800, আল্লাহ আল্লাহ 8টা জামাই। মুসলমান দাইন শুরু হল 10টা, দাইন শুরু কয়টা? 10টা। 200 টাকা হলে 1000 হয়। আল্লাহ 10টা দাইনি সুন্দর আমল করানোর দিন দেখি কামিয়াবি করে দিবে। চারি করছি, চারি বোঝা হাব উদু বিশে 4, আল্লাহ 9টা হলো, আর একটা হলে 10টা হবে। নবীজি দাইনি শুরু হল 10টা, নাবির নিচে 5টা, নাবির উপর থেকে 5টা, আর 100 টাকা দিলে 10টা দানি শূন্য জিন্দা হয়ে যাবে। চারি করছি, চারে বোঝা হাপুজু বিছে 4, 5 ওয়াক্ত 5 নিয়ত করো হে সুমান। আল্লাহ হিসেবে গন্ডগোল হয়ে গেল, 1100 হল। মুসলমান আর কাম আকামল 13টা, আর কামা হো কাম 1317 কাত। মুসলমানি 5 বেনা ইমানতে 7, 30 রোজা 30 নিয়া জানো বই কি, তৈমতি 3 রে বাবা গোসলতে 3।